পরীরাজ্যে এক এক করে পাঁচটা পরীকন্যার জন্ম হয়, কিন্তু তারপরও রানীর ইচ্ছে ছিল তার আরো একটা কন্যা সন্তান হবে, যার নাম রাখবে সে মধুমঞ্জুরি। রানীর ইচ্ছা পূরণ হলো। বছর না ঘুরতেই তার কোল আলো করে ষষ্ঠ রাজকন্যার জন্ম হলো। আর পরীরানী তার ছোট রাজকন্যার নাম রাখলেন মধুমঞ্জুরি। মধুমঞ্জুরি অন্য সব পরীকন্যাদের চেয়ে একদমই আলাদা ছিল। ওর কোনো আভিজাত্য কিংবা জাদু শক্তির প্রতি মোহ ছিল না। ওর সাধারণ মানুষের জীবনযাপন দেখতে আর সেভাবে জীবন কাটাতে খুবই ভালো লাগতো। তাই পরীরানী তার মেয়েকে নিয়ে সবসময় চিন্তায় থাকতো, কেননা ছোট রাজকন্যা পরী মধুমঞ্জুরি সময় পেলে পৃথিবীতে চলে আসতো আর পৃথিবীর মানুষদের সঙ্গে মানুষের মতো রূপ ধারণ করে মেলামেশা করত। আমার অনেক ইচ্ছা ছিল আমার একটা মেয়ে হবে, যে কিনা ছোট হবে, আমার সামনে দিয়ে হেসে খেলে ঘুরে বেড়াবে। কিন্তু আমার এই মেয়েটা তো একদম বিপরীত, পরীরাজ্যে থাকতেই চায় না। তখন অন্য পাঁচ রাজকন্যা পরী ওদের মাকে বলতে থাকে, মা, দোষ তো আপনারই, আমরা কি আপনার জন্য যথেষ্ট ছিলাম না? আপনি তো কত জাদু মন্ত্র পড়ে কত বৈদ্য দেখিয়ে আবারও একটা রাজকন্যার জন্ম দিলেন, যে আপনার কোল আলো করে আবারও একটা ফুটফুটে রাজকন্যা হবে। এটা সত্যি আমাদের মধুমঞ্জুরি অনেক সুন্দর আর অনেক জাদু ক্ষমতার অধিকারী, কিন্তু ও তোর কোনো জাদু শক্তি ব্যবহারই করে না, ও শুধু পৃথিবীতে গিয়ে পড়ে থাকে। মা, আমরা তো সবাই বড় বড় রাজ্যের রাজপুত্রদের বিয়ে করেছি তাদেরকে বশ করে, কিন্তু আপনার এই ছোট রাজকন্যা মনে হয় না কোনো রাজপুত্রকে পছন্দ করবে, তার তো সাধাসিধে জীবনই পছন্দ। তখন সবার মধ্যে বড় পরী রাজকন্যা বলে উঠল, হ্যাঁ মা, মধুমঞ্জুরিকে নিয়ে আমারও চিন্তা হচ্ছে। গতকালকে আমি দেখলাম সে একটা সাধারণ জেলে পুত্রর সঙ্গে গল্প করছে আর হেসে খেলে বেড়াচ্ছে। আপনি লক্ষ্য করলে দেখবেন আমাদের মধুমঞ্জুরি আজকাল পৃথিবীতে বেশি সময় কাটায়। কোথাও ওই জেলে পুত্রকে পছন্দ করে না তো? এসব তুই কি বলছিস? তাহলে তো অনেক চিন্তার বিষয়। আমাকে তোরা পৃথিবীতে এখনই নিয়ে চল। তারপর পাঁচ পরী রাজকন্যা তাদের মাকে নিয়ে মধুমঞ্জুরি যেখানে জেলে পুত্রর সঙ্গে কথা বলছিল সেখানে চলে আসে। ওরা এসে দেখতে পায় মধুমঞ্জুরি জেলে পুত্রের সঙ্গে গল্প করছে আর জেলে পুত্র বাঁশি বাজিয়ে সেই মধুমঞ্জুরি পরীকন্যাকে শোনাচ্ছে। তখনই ওরা পরী রাজকন্যা পাঁচজন আর ওদের মাকে দেখতে পায়। এ কি মা, তুমি এখানে? ভালো হয়েছে তুমি পৃথিবীতে এসেছো। এই দেখো, ও হচ্ছে জেলে পুত্র, ওর নাম কৃষ্ণ। আমি ওকে অনেক পছন্দ করি। আমি ঠিক করেছি আমি ওকে বিয়ে করে এই পৃথিবীতে ওর সঙ্গে সংসার করব। কি, পরী রাজকন্যা হয়ে তুই সংসার করবি একটা সাধারণ জেলে পুত্রর সঙ্গে? কখনো এটা আমি মেনে নেব না। তোর পাঁচ দিদিকে দেখ, তারা সবাই বড় বড় রাজ্যের রাজপুত্রদের বিয়ে করেছে আর আমাদের পরিরাজ্যের শক্তি বৃদ্ধি করেছে, আর তুই কিনা একটা সামান্য জেলে পুত্রকে ভালোবাসিস? এই বিয়ে আমি কিছুতেই মানব না। আমি তোর বিয়েতে অনুমতি দেব না। মা, যদি এমন হয় তাহলে আমি পরিরাজ্যে ফিরে যাব না। আমাকে তোমরা ভুলে যেও। পৃথিবীতেই আমি সুখে থাকতে চাই আমার জেলে পুত্রর সঙ্গে। সে অনেক ভালো, অনেক সাধাসিধে। মা, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি জেলে পুত্র হতে পারি, কিন্তু আমি আপনার কন্যাকে অনেক সুখে রাখবো। আমি অনেক সততার সাথে কাজ করি, আর আমার বাবা আমাকে মাছ ধরা শিখিয়েছেন। আমি কখনোই আপনার এই পরীকন্যার কোনো অযত্ন হতে দেব না। তাকে আমি কখনো কষ্ট পেতে দেব না, এই আমি কথা দিচ্ছি। ঠিক আছে, আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে রাজি হব, কিন্তু তার জন্য তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। যদি সেই পরীক্ষায় তুমি পাশ করতে পারো তাহলেই তোমাকে আমি আমার কন্যা দান করব। হ্যাঁ মা, বলুন কিসে পরীক্ষা? এখান থেকে দূরে গজমতির এক পাহাড় আছে, সেই পাহাড়ে বাস করে একটা নীল অজগর সাপ। তুমি যদি সেই নীল অজগরের মাথা থেকে তার মণিটা আমাকে এনে দিতে পারো তাহলেই আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব। মা, এসব কি বলছো? ওই পাহাড়ের ওই সাপটা তো অনেক বিষধর। ওই সাপের নিঃশ্বাসের জন্য কেউ ওখানে যেতে সাহস পায় না।
ছেলেপুত্র তো সেখানে গেলে মারা যাবে। না মধুমঞ্জুরি, তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তোমার মায়ের কাছে সেই মণি এনেই দেব। এই বলে ছেলেপুত্র রওনা হয় সেই পাহাড়ের উদ্দেশ্যে, সেখান থেকে সেই মণিটা নেওয়ার জন্য। সে যখন সেই পাহাড়ে পৌঁছায় তখন দেখে সেখানে রানী অপেক্ষা করছে। আমি তো তোমাকে শুধু পরীক্ষা করছিলাম। অনেক আগে এই পাহাড়ে সেই সাপটা ছিল, কিন্তু এরপর আমরা পরীরা মিলে সেই সাপটাকে সেখান থেকে সরিয়ে দিয়েছি, সাধারণ মানুষের যেন ক্ষতি না হয় সেই জন্য। কিন্তু তুমি আমার মেয়েকে সত্যিই ভালোবাসো, নিজের জীবন বিপন্ন হবে জেনেও তুমি এখানে চলে এসেছো। এই নাও, আজ থেকে আমি আমার মেয়ের ভালোবাসা স্বীকার করলাম। আমি দ্রুতই তোমাদের বিয়ে দিয়ে দেব। তারপর ধুমধাম করে ছেলেপুত্রর সঙ্গে পরিকন্যার বিয়ে হয়ে গেল। ওরা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ।